আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে ৬০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? এটা হচ্ছে হীরক জয়ন্তী। তো এখানে যে আরও যে অপশনগুলো আছে, যেমন ২৫ বছর যদি পূর্তি হয় সেটাকে বলা হয় রজত জয়ন্তী, ৫০ বছর পূর্তি হলে সেটাকে বলা হয় হচ্ছে সুবর্ণ জয়ন্তী, এবং ৬০ বছর হচ্ছে হীরক জয়ন্তী, ৭৫ বছর হচ্ছে প্লাটিনাম জয়ন্তী, আর হচ্ছে ১০০ বছর যদি পূর্তি হয় সেটা হচ্ছে শতবর্ষ, আর ১৫০ বছর পূর্তি হলে সেটা হচ্ছে সার্ধশত বর্ষ। হ্যাঁ, তারপরে হচ্ছে রথ দেখা, এটা কোন সমাস? হ্যাঁ, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদের পূর্বপদের যে বিভক্তি, মানে এটা বিভক্তি লোপে যে সমাস হয়, এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে বোঝায়। হ্যাঁ, পূর্বপদটা কি? পূর্বপদ হচ্ছে প্রথম পদটা। হ্যাঁ, আর পরপদ হচ্ছে তার পরবর্তী পদটা। তো তো এই যে প্রথম যে পদটা সেটা হচ্ছে লোপ পাবে, এবং পরের যে পদটা সেইটা হচ্ছে প্রধানভাবে বোঝাবে। এটাকে হচ্ছে বলা হয় তৎপুরুষ সমাস। এবং তৎপুরুষ সমাসের এই যে প্রথম পদটা, সেটা দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি হতে পারে, এবং এই যে পূর্বপদের যে বিভক্তি, এইটার অনুসারেই হচ্ছে নামকরণ করা হয়। যেমন রথ দেখা, হ্যাঁ, এইটার সমাসটা হবে এরকম যে রথকে দেখা। হ্যাঁ, তারপরে হচ্ছে ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে, কোন ধরনের গান? এটা হচ্ছে ভাওয়াইয়া গান। আর এই যে ভাওয়াইয়া গান, এইটা হচ্ছে উত্তরবঙ্গের একটা পল্লীগীতি। হ্যাঁ, এই গানটার উৎপত্তি হচ্ছে উত্তরবঙ্গে। এই গানের জেলা হচ্ছে রংপুর এবং ভারতের কুচবিহার জেলা। হ্যাঁ, এই গানের বৈশিষ্ট্য হচ্ছে এই গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তারপর হচ্ছে কর্মক্ষেত্র বা পারিবারিক যে ঘটনা, এগুলো বর্ণনা করা হয়। এই গানের কথাগুলো সবসময় অসাম্প্রদায়িক থাকে, এবং এই গানগুলা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষেই বেশি জনপ্রিয়। তারপরে হচ্ছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এটা হচ্ছে জলাঙ্গি। তো এই জলাঙ্গি যে উপন্যাসটা, এইটা হচ্ছে শওকত ওসমানের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই উপন্যাসে একটা কৃষক পরিবারের ঘটনা দেখানো হয়, যে তাদের একটা শহুরে পড়ুয়া ছাত্র থাকে যার নাম হচ্ছে জমির আলী। তো সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এবং এই যে জমির আলী, তাদের যে পরিবারের চালচিত্র, সেটাও এই উপন্যাসের মধ্যে বর্ণনা করা হয়। তো আশা করছি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।